ঠাকুর পরিবারে পুত্রবধূ হয়েছে। আমার শ্বশুর মশাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের চতুর্থ বংশধর। দীর্ঘ 50 বছর ধরে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পূজা করেছেন নিজে হাতে। দীর্ঘ 50 বছর ধরে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে তিনি পুজো করেছেন। আমরা ঠাকুর পরিবারে এসে কোনোদিনও ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে নিজের চোখে দেখিনি, কিন্তু আমার শ্বশুর মশাইকে দেখে যেন সাক্ষাৎ ঠাকুরের দর্শন আমরা পেয়েছি। যে ভালোবাসা তিনি দিয়েছেন, হাজার হাজার শিষ্যদেরকে বলতেন যে ওগো নিশ্চয়ই আর জন্মে তোমরা আমার কেউ আপন ছিলে, না হলে তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ যোগাযোগ হলো। তাই সেই মানুষটাকে পৃথিবীর কোনায় কোনায় খুঁজলেও আমরা আর কখনো পাবো না। তাই যার সেই শেষের বিয়ে একবার হয়, সে আর কোনো দিন ফিরে আসে না। আমরা তো অত চেষ্টা করলাম, কেউ তো তাকে ধরে রাখতে পারলাম। আর এইটাই আমরা মানতে চাই না, জগৎটা ছেড়ে যে যেতে হবে একদিন সবাইকে, সেটা জেনেও সবাই বিশ্বাস করতে চাই না। দুদিনের জন্য সংসারে এসে তার মধ্যে দেখুন কত মারামারি, কত কাটাকাটি, ছেলে বাবাকে খুন করছে, ভাই ভাইকে মেরে ফেলছে, কত ঝঞ্ঝাট, কত অশান্তি, কত ঝগড়া। আমরা মানতেই চাই না এই চরম সত্যটাকে। তাই একদিন প্রত্যেকের জীবনে আসবে সেই দিন, আমরা তো আর ধরে রাখতে পারবো না তাকে, কাউকেই ধরে রাখা যায় না। আপন ইচ্ছায় জীব কোটে বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাহি পুরে। তাই আমরা তাকে ধরে রাখতে পারলাম না, অভিভাবককে হারালাম। তাই তার উদ্দেশ্যে আপনারা সকলে একবার দুটি বাহু তুলে বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। শেষ হলে বাসিবি যতনে আমার নে, তুলে দিবি কাঁচা বাঁশের দোলনাতে। হরি হরি লজ্জায় আমার ফুল সজ্জা, হরি হরি লজ্জায় আমার ফুল সজ্জা, আগুন ঘেরা বাসর ঘরেতে। সখী তোরা শুনে রাখ, গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে রাখ, গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে রাখ, গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। কেউ যেন অপরাধ নেবেন না, এটা কীর্তন প্রসঙ্গের কোনো গান নয়, কিন্তু আমার শ্বশুরমশাই এই গানটা শুনতে বড় ভালোবাসতেন। তাই আপনাদের মতো ভক্ত পেয়ে এই গানটা একটু গাওয়ার চেষ্টা করলাম। তাই আজকে রাধারানীও গোবিন্দ দর্শনের জন্য সেজে উঠেছে। আর সেই সাজ দর্শন করে কুটিলা মনে মনে চিন্তা করলো যে ঘরের বউ আজকে কেলে ছোড়াকে দেখতে যাবে, আর আমি কিনা তা ঘরে বসে সহ্য করব। দাদা আয়ানকে ডেকে এনেছে, দাদা দেখবি চল তোর ঘরের বউয়ের কেমন নষ্টা। আয়ান ছিল কালী ভক্ত, মা কালীর হাত থেকে খাঁড়াটা তুলে এনেছে আয়ান, যে আজকে এই খাঁড়া দিয়ে রাধারানীকে আমি একেবারে দ্বিখণ্ডিত করে ফেলব। রাধারানীকে মারতে এসেছে আয়ান খাঁড়া দিয়ে, আর সেই খাঁড়া দেখে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। আমাকে মারতে এসেছো আয়ান, তাহলে ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। বলি কে ছিলাম আমি তোমার ঘরে, আমি তোমার ঘরে। বলি এত বলি ধনী হইল অপরূপ, তো বলে ধনী হইল অপরূপ, তো বলে ধনী হইল অপরূপ, এত বলে ধনী হইল অপরূপ, তো বলে ধনী হইল অপরূপ। রাধিকা ধরিলেন কালীর রূপ, হরি হরি রূপ কালী হয়ে দাঁড়ালে, কালী হয়ে দাঁড়ালে, কালী হয়ে দাঁড়ালে, কালী হয়ে দাঁড়ালে। আমাদের নাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে, বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে, আমাদের নাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে। দেখি আয়ান পড়িল পদে, পদে জয় কালী সদাই রটে, জয় কালী সদাই রটে। ক্ষমা কর হে
করে হে আমি অহংকারে চিনতে নারলাম ক্ষমা করে হে জয় কালী সদাই রাতে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। ওই ছেবানি শুনি ধ্বনি কালী মূর্তি ধরি, আর কালী রূপে রাধারানীকে দর্শন করে আয়ান ঘোষ হলো ভয়ে ভীত। রাধারানীর চরণ দুটো ধরে লুটিয়ে পড়লো আয়ান, শুরু করলো মা জগৎ জননীর স্তব। সকলে আপনারা একটু হাত জোড় করে বসবেন, আমরা একটু মায়ের স্তব গাইব। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার स्वरात्मिका सुधातमक्षरे नित्ये त्रिधमात्रात्मिका स्थिता आर्धमात्रा स्थित्या नित्या ज्ञानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धारयते सर्वं त्वयि तत् सृज्यते जगत् त्वयि तद् पाल्यते देवी त्वमक्षन्तेन सर्वदा विशिष्टा सृष्टिरूपा तं स्थितिरूपा च पालने तथा संहृदरूपन्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं हि स्तङ्गबुद्धिर्मोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्तिः शान्तिरेव च हरिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिनी बाण भूषुण्डी वरिगायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य भेषपतिम सुन्दरी परा परमं परमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तवलिका नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सर्वमुक्ति प्रदायिनी नमस्तस्यै 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 नमो नमः। মহা देवी ब्रह्मण्यार्ति हरे प्रसीद आविर्भूता हुलेन कत्यायनी महामाया रूपे राधिका सुंदरी বৃন্দাবনের দিকে দিকে হলো আলোক শিখা প্রজ্বলিত ধরণীর বহিরাকাশে ভক্তের কণ্ঠে বাজলো শঙ্খধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি কলরা। বিদায় দেহ যাব স্বামী কৃষ্ণ দর্শনে বিলম্ব না সহিয়া মনোহরে ভানে মনোহরে ভেবে
দেখো আয়ান ঘোষ, পুরাকালে তুমি ছিলে অভিমন্যু ঋষি, নারায়ণের কাছে লক্ষ্মী দেবীকে চেয়েছিলে ঘরে। নারায়ণ বলেছিলেন, শোনো অভিমন্যু, আমার লক্ষ্মী তোমার ঘরে পাবে, কিন্তু সে জগে তুমি হবে নপুংসক। তুমি বলেছিলে আমি লক্ষ্মী যদি ঘরে পাই, নারায়ণও নিজ গুণে কৃপা করে একদিন আসবেন আমার কাছে। তাই লক্ষ্মী ঘরে পেয়ে কৃষ্ণ ভজনে তাকে বাধা দিচ্ছ। আয়ান বুঝতে পারলো নিজের ভুল। এই জায়গাটা আমাদেরও একটু বুঝে নেওয়া দরকার। আমরা গান করছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। হ্যাঁ, কত বড় স্পর্ধা আমাদের সনাতন ধর্মাবলম্বী। আমরা বলেই সম্ভব। অন্য ধর্মে গিয়ে দেখবেন তো তাদের ধর্মনিন্দা যদি এরকম মাইকে হয়, তারা কি প্রতিবাদ করে। কিন্তু আমরা মাইকে গান করছি আর উত্তম নাচ করছি, তাতে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, কোনো প্রতিবাদ নাই। কত স্পর্ধা আমাদের। আমরা জানি না কৃষ্ণকে, রাধাকে অলিগলির কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকার সঙ্গে রাধা কৃষ্ণের নিষ্কাম প্রাকৃত প্রেমকে আমরা মিলেমিশে এক করে দিয়েছি। লজ্জা হওয়া দরকার আমাদের। একটা মানুষের দেহ যেমন তৈরি হয় তিনটে বস্তু প্রধান, রক্ত মাংস হাড়, তেমন ভগবানেরও দেহ তৈরি তিনটে বস্তু প্রধান, সৎ চিৎ আনন্দ। সেই সৎ চিৎ আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। অন্য লোকের ঘরের বউকে নিয়ে না, কত যুক্তি আমাদের। কৃষ্ণ যদি পরের বাড়ির বউকে নিয়ে রাস করতে পারে, আমি কেন পাশের বাড়ির বউদের সঙ্গে ভালোবাসা করতে পারি না? কৃষ্ণ তো গিরি গোবর্ধন তুলেছিল, তুমি একটা থানিট হাতে তুলে দেখাও দেখি বাবা। কৃষ্ণ তো কালীয় নাগ দমন করেছিল, তুমি একটা হেলে সাপের কামড় খেয়ে দেখাও দেখি বাবা। কত স্পর্ধা আমাদের। পরের ঘরের স্ত্রীকে নিয়ে নয়, পরের ঘরের রমণীকে নয়, নিজের দেহের তিনটে অংশের একটি অংশ নিয়ে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে করেছিলেন রাসলীলা। আর এই জায়গাটা আমাদের একটু বুঝতে ভুল হয়ে যায়। তাই আয়ান ঘোষের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী চললেন প্রভাসের তীরে। প্রভাসের তীরে এসে দেখলেন চার কোনায় চারটে দরজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পাঁচ রসের ভক্ত আজকে আমার গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছেন। হ্যাঁ, এসেছেন যশোদা মা, গোপালকে কোলে নিয়ে ক্ষীর সার নবনী ছানা মাখন সেবা করাচ্ছেন। আর অমনি দেবকী মা ছুটে এসেছেন, যশোদে গোপাল আমার ছেলে, আমার, আর তুমি আমার ছেলেকে নিয়ে এত সোহাগ করছো, দাও দাও ওকে আমার কোলে দাও। দেবকী মা এগিয়ে এলেন, কোন অধিকারে? শাস্ত্র বলছে তাই তো। গোপাল কার ছেলে? গোপাল কার ছেলে গো? গোপাল কার ছেলে জানো না? তাহলে আমার সাথে একটু গান করো দেখি, হাতে তালি দিয়ে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। করো তালি, সবাই হাতে তালি। যাদের যাদের হাত আছে তারা হাত দুটো তোলো দেখি। আর যারা তুলবে না ভাববো তাদের নেই। বাহ, সবারই তো আছে দেখছি, যা খুব ভালো। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সবাই জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। যখন কৃষ্ণ জন্ম নিলেন, আমাকে আর বলতে হলো না, মায়েরাই বলে দিলেন। একটু আগে বলতে পারছিল না, আর এখন নিজেরাই বলছেন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। হরি বল, ধ্বনি হরি ধ্বনি
হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এই দেবকী মা জানে ছেলে তো আমার, আগে আমার কাছে দাও। যশোমতী মা বলছে কেন গোপাল কি আমার কেউ নয়? এক ছেলেকে নিয়ে দুই মায়ে টানাটানি করছে। তা দুই মায়ের এই ঝগড়া দেখে জগৎ জননী মা দুর্গা এসেছেন, বলে দাঁড়াও বিচার আমি করে দিচ্ছি। ছেলে কার? 100খানা বসন টানাও। 100খানা বসন টানাবে, এক প্রান্তে থাকবে গোপাল আর এক প্রান্তে থাকবে দুইজন মা। 100টা বসন ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ ধারা গোপালের বদন কমলে এসে পড়বে, জানবে সেই হলো গোপালের সত্য জননী। সাথে কো বসন টানা হইবে, সাথে কো বসন টানা হইবে, সাথে কো বসন টানা হইবে। কাহার তনয়ে গোপাল জানা সে যাবে, কাহার তনয়ে গোপাল জানা সে যাবে। কার তো নয়, কারো তো নয়, কার তো নয়, কারো তো নয়, কারো তো নয়, কার তো নয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়। হরি হরি বল। কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়। কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়। কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়। কাহার তনয়ে গোপাল জানা সে যাবে, গরবে দেবকী স্তন ধরে। গরবে দেবকী স্তন ধরে। প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। গরবে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদ না করে। ছেলে আমার, আমি জানি, শাস্ত্র জানে, কিন্তু আমার ছেলে আমার দুগ্ধ পান করলো না, কেন হলো এমন? শাস্ত্র একপাশে দাঁড়িয়ে বলছে মা গো এখন আর কেঁদে কি হবে? এই দেবকী মা আগের জন্মেও ছিলেন একজন মা। তিনি কে? আমার মায়েরা 15 বছর ধরে এখানে কীর্তন শুনছে, যাতা ভেবো না। বলো দেখি কে? হ্যাঁ? দেবকী মা আগের জন্মে কে ছিল? কইকেয়ী মা। দেখেছো, কীর্তনিয়ার থেকেও বেশি জানেন আমার বাবারা, এত বছর ধরে কীর্তন শুনছে। আপনাদের এই মেদিনীপুর জেলা সত্যি ঐতিহ্যপূর্ণ একটি বিশেষ জিনিস আমরা লক্ষ্য করি এখানে। হ্যাঁ, আমাদের কলকাতার শহরে জায়গা থাকলেও অনেকের মনোবৃত্তি থাকে না। আমরা দেখি আপনাদের এই মেদিনীপুরের দিকে যে ঐতিহ্যটা দেখা যায়, একটি বিশেষ ঐতিহ্য। প্রত্যেকের ঘরে ঘরে আর কিছু সুন্দরভাবে থাক বা না থাক, একটি তুলসী মঞ্চ কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে, যাকে বলা হয় হরি মন্দির। সেই হরি মন্দির কিন্তু প্রত্যেকের বাড়ির সামনে সুন্দর করে সাজানো থাকে। সত্যি তিনি তো ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ ভক্তি তুলসী দেবী ছাড়া কখনো সম্ভব হয় না। তাই এই জিনিসটা দেখে আপনাদের এই মেদিনীপুরে প্রত্যেকটা ভক্তদেরকে আমার প্রণাম করতে বড় বাসনা জাগে। সত্যি আপনাদের এদিকে শাস্ত্র চর্চা আজ থেকে নয়, প্রত্যেক বহু যুগ ধরে হয়ে আসছে। এখানকার ভক্তরা অনেক জানেন এবং জানার চেষ্টা করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, তুলসী দেবীকে সম্মান করেন। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম ভক্তি নিবেদন জানালাম। তাই এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কইকেয়ী। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাবেন, কৌশল্যা মা দুধের পাত্র রামচন্দ্রের মুখের সামনে আনলো খাওয়াবে বলে। মন্থরার কুপরামর্শে কইকেয়ী মা তখন ওই দুধের পাত্রটা রামচন্দ্রের বদন থেকে ফেলে দিলেন। 14 বছর বনবাস জ্ঞাপন করে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরলেন, কইকেয়ীর মায়ের ঘরে গিয়ে যখন চরণ দুটো জড়িয়ে ধরে রামচন্দ্র বললেন, মা আমি তোমার রাম। তখন ওই কইকেয়ীর মায়ের মুখটা কেঁপে উঠল। ওরে রাম, যে 7 মায়ের কুপরামর্শে রাজার ছেলে হয়ে তুই বনে গেলি, আজকে সেই মাকে তুই আমি তোমার রাম বলে ডেকে উঠলি। সত্যি কি তুই আমার ছেলে? ওরে রাম, চন্দ্র সূর্য যদি সাক্ষী হয়ে থাকে তাহলে আমাকে কথা দে বাবা, আগত জননী সৎমা রূপে নয়,
আমি আমার গর্ভের সন্তান রূপে তোকে পেতে চাই বাবা, তুই আসবি? রামচন্দ্র বললেন, আসবো মা, আগত জন্মে তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিন তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। এই জন্মে তুমি যখন আমার মুখের সামনে থেকে দুধের বাটিটা সরালে, আমার থেকে বেশি কষ্ট পেয়েছিল আমার মা কৌশল্যা। একদিন এমন দিন আসবে, তোমারও সন্তান দাঁড়াবে তোমার শিয়রে, বক্ষ ভরা থাকবে তোমার অমৃত ভাণ্ড, ইচ্ছা থাকলেও তোমার বুকের ওই অমৃত ধারা এক বিন্দু তোমার গোপালের বদন কমলে তুমি দিতে পারবে না। হরি হরি বল। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগত পিতায়। যে আমাকে চায় আমিও তাকে চাই, যে আমাকে না চায় আমি তাকে না চাই, ছেড়ে আমি কাউকে দেই না। তাই তো আজকে দেব কি মা, দুটো চোখের জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। ওদিকে যশোমতী মায়াম গোপাল গোপাল বলে নয়নের ধারারে আর বাঁধ মানে না। মায়ের নয়নের ধারা বইতে বইতে যেই না বক্ষ দেশে এসেছে, অমনি অনুরাগের গুণে স্তনধারা গোপালের বদন কমলে দেখো আপনি পড়ে গো, ওই মায়ের স্তন দুগ্ধ ধারায় আপনি পড়ে গো, প্রমাণ হলো গো, প্রমাণ হলো গোপাল ভালোবাসায় মেলে বটে, প্রমাণ হলো গো, মেলে বটে, প্রমাণ হলো। ভালোবাসায় গোপাল পাওয়া যায়, অহংকারে মেলে না। নয়নের ধারা যেই না বক্ষে এসেছে, অমনি মা স্তনদুগ্ধ পান করালেন। 100 বসন ভেদ করে গোপালের বদনে গেল দেবকী মায়ের দুগ্ধ। সবাই বলে উঠল, জয় জয় যশোমতী মাইয়া কি, জয় জয় যশোমতী মাইয়া কি, জয় জয় যশোমতী মাইয়া কি। যশোমতী মায়ের স্তনধারা গোপালের বদন কমলে গেল। শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলেছে, কেন জানো, জয়সি করনি বৈসি ভরনি, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। আমরা বলি আমরা এসেছি একা, যেতে হবে একা, কিছু যাবে না সঙ্গে, তাই তো বাবা? কিছু যাবে না? কে বলেছে কিছু যাবে না? যাবে। জগতের বুকে এসে যে কর্ম করলাম আমরা, আমার সাথে কিন্তু আমার সেই কর্ম যাবে বাবা। আর ওই কর্মের ফল অনুযায়ী কেউ রাজা, কেউ ফকির, কেউ বা দিনে দুঃখী, কেউ পথের ভিখারি হয়ে কাঁদছে। তাই যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটাই জগতের নিয়ম। অনেকে আবার বলে দেখবেন, অনেকে আছেন যে বলবেন যে ভগবান যদি জগৎ চরাচরে সব কিছু করান, তাহলে আমার খারাপ কর্মটাও তো ভগবানই করাচ্ছেন, দোষটা আমার হচ্ছে। সবই যদি ভগবানের ইচ্ছায় হয়, তাহলে আমার খারাপ কর্মটাও তো ভগবান করাচ্ছেন। আচ্ছা, পরীক্ষার হলে যখন ছোট ছোট বাচ্চারা পরীক্ষা দিতে যায়, মাস্টার মশাই কি করেন, কাগজ দেন, হাতে কলম থাকে, মাস্টার মশাই ঘুরে বেড়াচ্ছেন পুরো হল জুড়ে। কিন্তু তুমি যখন ছোট ছোট শিশুরা যখন লিখছে পরীক্ষার খাতায়, যদি কোনো ভুল হয় মাস্টার দেখেও কিছু বলতে পারেন না, তখন পরীক্ষা চলছে, তুমি লেখো, খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, তুমি লেখো, যত পারো লিখে যাও, ঠিক লেখো আর ভুল লেখো না কেন। বিচার হবে কখনো জানো, যখন ওই পরীক্ষার হাতাটা মাস্টারের কাছে আসে। তিনি যখন খাতাটা হাতে পাবেন, পুঙ্খানুপুঙ্খে কিন্তু সব বিচার হয়ে যাবে। তাই জগৎটাও হলো পরীক্ষার মঞ্চ। ভগবান খাতা দিয়েছেন, কলম দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হৃদয় দিয়েছেন, বিচার করার শক্তি দিয়েছেন।
দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তারপরেও যদি তুমি পাপ করে যাও সেই কর্ম তোমার তোলা রইল তার খাতায়, তারপরে যদি তুমি পুণ্য করো তাও তোলা রইল খাতায়। একটা গাছের দুইটি পাখি একটা ফল খাচ্ছে আর একজন দেখে রাখছে কতটুকু খাচ্ছে, কেমন ভাবে খাচ্ছে, কতটা ফেলছে আর কতটা খাচ্ছে, আর সেই অনুযায়ী পরমাত্মার কাছে বিচারের খাতায় পরীক্ষায় তোমার নাম্বার হবে সঠিক। তাই এই জগতে কর্ম কিন্তু আমাকে করতে হয় বাবা। এই যশোদা মা আগের জন্মে ছিলেন, যশোদা মা আগের জন্মে ধরা দেবী, যার বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন স্বয়ং নারায়ণ। অতিথি জ্ঞানে নারায়ণকে সেবা দিতে গিয়ে ধরা দেবী দেখলেন ঘরে এক মুষ্টি তন্দুল নাই। মুদি দোকানের কাছে গিয়ে হাত পাতলেন, মুদি ভাই আমায় কিছু দক্ষিণা স্বরূপ তন্দুল দাও। মুদি বললেন আমার কাছে কিছু বন্ধক না দিলে তো আমি দিতে পারি না। নিজ স্তন কর্তন করে ধরা মা মুদি দোকানের কাছে বন্ধক রাখলেন, পুত্ররূপে স্তন কর্তন করে দিলেন। একজন নারীর এই গোপন জায়গায় দুইজনের অধিকার, এক হলো তার স্বামী, এক হলো তার সন্তান। এই স্বামীর অধিকার তো আমি একজনকে দিয়েছি, আর কাউকে তো দিতে পারবো না। সন্তান রূপে সন্তান জ্ঞানে আমি আমার স্তন কর্তন করে তোমাকে দক্ষিণা দিয়ে গেলাম। বাবা দাও, আমাকে এক মুষ্টি তন্দুল দাও, বাড়িতে আমার অতিথি এসেছে, অতিথি সৎকার না করলে যে মহা অপরাধী হব। তন্দুল এনে রন্ধন করে অতিথি জ্ঞানে যখন ভগবানকে আসন পেতে দিয়েছে, ভগবান অন্ন ব্যঞ্জন সেবা করতে বসেছেন, আর ধরা মায়ের বুক থেকে এক বিন্দু রক্তপাত হয়ে গেল। অমনি প্রভু ছদ্মবেশে বলে উঠলেন, মা অতিথি হইলে অশুচি হইলে প্রভু সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো না? অপবিত্র অশুচি অবস্থায় তুমি অতিথি সেবা করছো মা, এই যে অপরাধ। ধরা বাবুকে হাত রেখে বললেন, বাবা আমি অশুচি নই বাবা, আমি অপবিত্র নই বাবা। আজকে অতিথি সেবা করব বলে মুদি দোকানের কাছে আমি তন্দুল আনতে গিয়ে আমার স্তন কর্তন করে মুদি দোকানেকে বন্ধক দিয়ে তোমার সেবা দিচ্ছি বাবা। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আর রহিতে পারলেন না, অতিথি বেশ পরিত্যাগ করে নারায়ণ রূপে দাঁড়ালেন ধরা মায়ের সামনে, আর করজোর করে বললেন, ধন্য ধন্য তোমার অতিথি সেবা। আজকে অতিথি রূপে তুমি যে স্তন কর্তন করে আমায় সেবা দিলে মা, কথা দিলাম আগত জন্মে কৃষ্ণ হয়ে তোমার সেই স্তনদুগ্ধ পান করে তোমার গোপাল হয়ে আমি বৃন্দাবনে তোমার স্নেহ ছায়ায় বড় হয়ে উঠব। ধরা দেবী অঙ্গ কেটে স্তন কর্তন করে অতিথি সেবা দিয়েছিল, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর নারায়ণ, যিনি বিশ্বের পিতা ব্রহ্মাণ্ডের পিতা, তিনি পুত্র রূপে মা যশোদার স্তনদুগ্ধ পান করে গোপাল হয়ে বড় হলেন। তিনি এমন করুণাময়, তিনি এমন কৃপাময় যে পুতনা ছদ্মবেশে ভগবানকে স্তনে বিষ মিশিয়ে এনে ভগবানকে মারতে চেষ্টা করলো কংসের প্রেরিত হয়ে, সেই পুতনাকেও ভগবান যশোদা মায়ের পাশে স্বর্গধামে মাতৃস্থানে জায়গা দিলে। রাক্ষসী রূপে এলে কি হবে, সে তো মাতৃ স্নেহে আমাকে স্তনপান করাতে এসেছিল। তিনি এমন করুণাময় যে পুতনা তাকে মারতে এলো, তাকেও তিনি মা যশোদার পাশে স্থান দিলেন, যেহেতু পুত্র রূপে কোলে নিয়েছিল পুতনা গোপালকে। তাই আমাদের সনাতন শাস্ত্রে অতিথি সেবা একটি বিশেষ ধর্ম বলে মানা হয়।
আমরা যখন গ্রাম বাংলার দিকে কীর্তনে যাই, সত্যি গ্রাম বাংলার দিকের মানুষের যে আপ্যায়ন, যে সেবা, আমাদের শহরের মানুষের কাছে এটা একটা লজ্জার বিষয়। আমরা আগেকার দিনে মা ঠাকুমাদের দেখতাম, ঘরে যদি কোনো অতিথি হঠাৎ চলে আসতেন, নিজেদের মুখের অন্নটা তাদেরকে দিয়ে দিতেন, নিজেরা মুড়ি খেয়ে কাটিয়ে দিতেন। কিন্তু আজকের দিনে অতিথি দেখলে আমরা মনে কষ্ট পাই, তাই না? মনে মনে ভাবি কখন যাবে রে বাবা, যত সব আপদ এসে জুটেছে, হ্যাঁ একটু শান্তিতে ঘুরে বেড়াবো, তার আর উপায় নেই। ওই টোটোতে তুলে দেওয়ার পরে আমরা বলি, আর একটা দিন থেকে গেলে হতো না দাদা? বাড়িতে থাকতে যেন ভুলেও বলবেন, আগে গাড়িতে তুলে দেবে, হ্যাঁ গাড়ি স্টার্ট দেওয়ার পরে বলবেন আর একটা দিন থাকলে হতো না, মানে যখন আর কোনো চান্স নেই। না সত্যি এ কথা বলবো না, গ্রাম বাংলার দিকে যে ভালোবাসা, যে আপ্যায়ন আমরা পাই, তার জন্য আমরা ধন্য। আমি তো অত্যন্ত গ্রামগঞ্জের দিকেও কীর্তনে যাই, সেই ছোটবেলা থেকে বাবার হাত ধরে 5 বছর বয়স থেকে কীর্তনের জগতে আমার আশা। হ্যাঁ, আমার বিবাহের পর আমার স্বামী, আমার অভিভাবক বাবা আমার স্বামীর হাতে আমাকে তুলে দিয়েছেন। তিনি আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গ্রাম গ্রামান্তরে কত দেশ বিদেশ তিনি ঘুরে বেড়াচ্ছেন, বাবা মার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। তা অনেক ভক্ত সঙ্গ আমরা করেছি, কিছু কিছু ভক্তের বাড়ি গিয়েছি, যেমন আজকেই যে দাদার বাড়িতে আমরা গিয়েছি, হ্যাঁ তিনি কত বড় মনের মানুষ দেখুন, তার স্ত্রী, তারা পেতলের কাটালাম বাবা, এটা আমাদের কাছে লজ্জার বিষয়। মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয় সন্তান কৃষ্ণ ভক্ত হয় বাবা, এটা আমার কাছে লজ্জা। তাহলে সেই যে মা আমাদের পা ধোয়ানোর জন্য তিনি গামলা নিয়ে এসেছেন, ঘটি নিয়ে এসেছেন, আচ্ছা বলুন তো তার যোগ্য কি আমরা হতে পেরেছি? এরকম অনেক জায়গায় অনেক ভক্ত বাবারা, ভক্ত মারা আমাদের পা ধুইয়ে দিতে চায়, পা মুছিয়ে দিতে যায়, নিজেদের সব থেকে দামি ঘরটা, দামি জায়গাটা আমাদের বসানোর জন্য রাখেন। কি খাওয়াবেন, কোথায় রাখবেন, দিক বিদিক জ্ঞান হারা হয়ে যান। তারা আমাদের সেবার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। আমরা জানি আপনাদের এই এত সেবার যোগ্য কিন্তু আমরা নই, তাই মনে মনে প্রার্থনা করে, হে গোবিন্দ, এই ভক্তদের সেবা যেন একদিন না একদিন তোমার ওই রাতুল রাঙা চরণ তলে গিয়ে পৌঁছে যায়নি, তাই গৌর প্রমানন্দে। তাই সত্যি আমি না বলে পারলাম না, আজকে যেখানে আমি এসেছি এই হরিবাসরে, আজকের এই সময়টাতে আমার কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়ের আসার কথা ছিল, তার পরিবর্তে তার ভাইজি, কিন্তু মানে আমি তার নখের যোগ্যও তো নই। হ্যাঁ, তিনি হলেন কীর্তনের অগাধ একটা সমুদ্র। তাই আমি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে করজোরে একটা প্রার্থনা করব। আপনারা তো সকলে জানেন যে আমার ছোট কাকা কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি একটি বিশেষ কর্মে নিযুক্ত হয়েছেন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাশয় তিনি। তো তার কর্মসূত্রের জন্য তার সাথে ঠিকঠাক আলোচনা করে নিয়ে আমাদের কীর্তনের জায়গা, কীর্তনের আসরগুলো ঠিকঠাক করা উচিত, কেননা অনেক সময়ই এরকম হয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার কাকার কাছ থেকে কনফার্মেশন না নিয়ে কেউ যেন হ্যান্ডবিলে কাকার ছবি দিয়ে বা নাম দিয়ে প্রচার করতে যাবেন না কীর্তনের, কেননা তিনি কীর্তন যখন করবেন যে আসরে, তার 7-8 দিন আগে তিনি জানাতে পারেন যে ওই দিনটাই তিনি কীর্তন করতে পারবেন কি পারবেন না। এটা হলো তার কীর্তনের এখনকার নিয়ম, এখনকার শিডিউল। তিনি কীর্তন করার 7-8 দিন কি 10 দিন আগে কমিটি বৃন্দকে জানাতে পারবেন যে তিনি কীর্তন করতে পারবেন কি পারবেন না। তাই তার থেকে কনফার্মেশন না নিয়ে আমরা কখনো যেন হ্যান্ডবিলে তার নাম এবং তার ছবি না দিই, তাতে তার অসম্মান করা হবে। আজ এই কমিটির ভক্তরা বড় আশা করে বসেছিলেন যে আমার কাকা আমার এই জায়গাটায় আসবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি আসতে পারলেন না আপনাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ করতে। আগের বছর তিনি এসেছিলেন আপনাদের এই হরিবাসরে, কিন্তু আজকে তার একটু বিশেষ অসুবিধার কারণে, অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। সেই জন্য তার হয়ে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমার কমিটির ভক্তরা বড় কষ্ট পাচ্ছেন। মহাপ্রভুর যদি ইচ্ছা হয় আবারও তিনি একদিন আসবেন। হ্যাঁ, আমরা তো নিজের ইচ্ছায় অনেক কিছুই ভেবে থাকি, কিন্তু গোবিন্দের ইচ্ছা বিনা কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, তাদের এই বাসনা একদিন না একদিন আমার শ্রী গোবিন্দ নিশ্চয়ই পূর্ণ করবেন।
তা মনে মনে অনেক চিন্তা ভাবনা হচ্ছিল যে কাকার যে আসর সেখানে আমরা গিয়ে কি বলবো, কি কীর্তন করব। কিন্তু আপনাদের মতো ভক্ত পেয়ে সত্যি আমরা ধন্য হলাম। আর কমিটির ভক্তবৃন্দদের ব্যবহারের তো কোনো তুলনা হয় না। হ্যাঁ, আমার এই যে দাদারা যে সম্মান, যে ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়েছেন, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব আপনাদের সকলের সহযোগিতায় তাদের এই হরিবাসর যেন শুধু আজ নয়, প্রত্যেক বছর বছর এমনিভাবে মধুময় সুধাম বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায়। তাই গৌর প্রমানন্দে হরি হরি ও। তাই আজকে ধরামা তিনি অতিথি সেবা করেছিলেন বলে নারায়ণকে সন্তান রূপে পেলেন। আর আজ প্রভাসের তীরে যোগমায়া যোগেশ্বরীর কৃপায় দ্বারকা ধাম হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। সেই দ্বারকা ধাম হলো মধুর বৃন্দাবন, আর দ্বারকার রাজা কৃষ্ণ হলো বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ। আহা যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, শ্রী রাধা দেবা মেতে লইলা, রাধা বাবে লইয়া, আহা প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, হইয়া সবার আশা মিটাইয়া, বামে লইয়া আনন্দে দাঁড়াইল, আমি লইয়া আনন্দে দাঁড়ালো। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম তৎসৎ। দানব্রত যজ্ঞ সমাপন করে রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালেন। স্বর্গের দেবতাগণ করেছেন পুষ্প বরিশান, পাতালে নৃত্য করেছেন বাসুকি, মর্তালকে সকল ভক্তগণ উলু ধ্বনি শঙ্খ ধ্বনি জয়ধ্বনি করেছেন। আনন্দে মুখরিত হলো বৃন্দাবন, রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়াইলেন। আহা দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, আহা পশু পাখি উন্মত্ত দুহুর পোহেরি, পশু পাখি উন্মত্ত দুহুর পোহেরি, ললিতা বিশাখায়াদি যত সখী গণ, তবে শাখায়াদি যত সখী গো, তারা আনন্দে দোহার রূপ করে নিরীক্ষণ। দোহারের উপর করে নিরীক্ষণ, গোবিন্দ দাস কহে রূপের মাধুরী, গোবিন্দ দাস কহে রূপের মাধুরী, যেন নবীন জলদ কোণে থির বিজুরি। জয় রাধে জয় রাধে জয় রাধে, মিঠে রস সে ভরিয়রি। সকলে করতালি দি। রানী লাগে রে মহারানী লাগে, मन खारो खारो यमुना जीरो पानी लागे। राधे ओ यमुना मैया कारी कारी, राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसाने की छोरी। हरी हरी ओ राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसाने की छोरी। कृष्ण भानु के दुलारे जिंदगानी लागे, जिंदगानी लागे, मन खारो खारो यमुना जीरो पानी लागे। हरी बोल।
राधा राधा नाम रटत है जौन रिया ठोरा।